আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির ঐতিহ্যবাহী দুর্গাপুজো এবছর 515 বছরে পদার্পণ করছে। জানা গিয়েছে, জলপাইগুড়ি তৎকালীন রাজা শিশু সিংহ কোচবিহারের রাজা বিশু সিংহের হাতে শুরু হওয়া বৈকুণ্ঠপুর রাজপরিবারের দুর্গাপুজো আজও বর্তমান। ঐতিহ্যবাহী রাজবাড়ির এই দুর্গা প্রতিমার বৈশিষ্ট্য রয়েছে অনেক। আর 5টি পুজোর থেকে সম্পূর্ণ ভিন্ন এখানকার দুর্গাপুজো, কেননা মা দুর্গার পাশাপাশি আরও মূর্তির সহাবস্থান রয়েছে দেবী দুর্গার সাথে। দেবী দুর্গা এখানে তপ্ত কাঞ্চন বর্ণ, কালিকা পুরাণ মতো এখানে পুজো হয়। মা দুর্গার পাশাপাশি লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, সিংহ, বাঘ যেমন থাকে, তেমনি জয়া, বিজয়া, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, মহামায়া, চণ্ডীর মূর্তি থাকে। সকলেরই আলাদা আলাদাভাবে পুজো করা হয়। দুর্গা উৎসব উপলক্ষে এখানে দেবী দুর্গার মূর্তি গড়া সহ যাবতীয় প্রস্তুতি চলছে জোর কদমে। বরাবরই রাজবাড়ির দুর্গাপুজোকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা একটু অন্যরকমই থাকে। পুজোর দিনগুলির পাশাপাশি বিসর্জনের দিন রাজবাড়ির চত্বরে উপচে পড়ে ব্যাপক ভিড়। সাধারণ মানুষের পাশাপাশি বিশেষ করে পুজোর দিন যুবক যুবতীদের ভিড় থাকে চোখে পড়ার মতো। মহিলাদের সিঁদুর খেলা উপলক্ষে যেন এক মিলনস্থলে পরিণত হয় গোটা রাজবাড়ি চত্বর। এবারও পুজো উপলক্ষে যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। কৃষ্ণের পুজোর পরই নন্দ উৎসব অনুষ্ঠিত হয় রাজবাড়িতে, আর নন্দ উৎসবের দিন থেকে রাজবাড়ির দুর্গা প্রতিমা গড়ার কাজ শুরু হয়। এদিন মন্দিরে দেখা গিয়েছে মূর্তিগুলি তৈরির কাজে অত্যন্ত ব্যস্ত রয়েছেন মৃৎশিল্পীরা, তবে মাটির কাজ একেবারে শেষ পর্যায়ে। রাজপুরোহিত শিব ঘোষাল বলেন, মহালয়ার দিনই মায়ের চক্ষু দান প্রক্রিয়া সম্পন্ন হবে। রাজবাড়ির দুর্গা প্রতিমার বৈশিষ্ট্য রয়েছে অনেক। আর 5টি দুর্গাপুজো থেকে ভিন্ন এখানকার পুজো। কালিকা পুরাণ মতে এখানে পুজো অনুষ্ঠিত হয়। তিনি আরও বলেন, পুজোর সাজ সরঞ্জাম কেনা সম্পূর্ণ হয়েছে। দুর্গা মায়ের চাঁদোয়া আনা রয়েছে বাংলাদেশ থেকে। পাশাপাশি মায়ের স্নানের জলও বিদেশ থেকে আসে। তেমনি রাজপরিবারের সদস্যরা ইতিমধ্যেই সপ্ত সমুদ্রের জল নিয়ে এসেছেন বলে তিনি জানান। রাজবাড়িতে প্রায় 15 বছর ধরে মূর্তি করার কাজ করছেন মৃৎশিল্পী সুভাষ পাল। তিনি জানান, অন্যান্য মূর্তি থেকে এখানকার দুর্গা মূর্তির অনেকটাই পার্থক্য রয়েছে। প্রাচীন ঐতিহ্য বজায় রেখে এখানে মূর্তি গড়া হয় বলেই তিনি জানিয়েছেন। বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো 515 বছরে আমাদের কৃষ্ণের পুজো হয়, তারপরের দিন নন্দোৎসব। সেই নন্দোৎসবের দিন থেকেই আমাদের মা দুর্গার প্রতিমা করার শুভারম্ভ শুরু হয়ে যায় এবং মায়ের মাটির কাজ প্রায় শেষের দিকে, এখন জোর কদমে কাজ চলছে। এই মহালয়ার দিন আমাদের মায়ের চক্ষুদান হবে। এটা হচ্ছে দেবী, এখানে কালিকা পুরাণ মতে পুজো হয়, তপ্ত কাঞ্চন বর্ণ। এখানে মা দুর্গার সাথে যেমন লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, সিংহ, বাঘ থাকে, সেরকম জয়া, বিজয়া, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, মহামায়া এবং চণ্ডীর মূর্তি এখানে থাকে। সবার আলাদা আলাদা করে পুজো হয়। কততম পুজো হচ্ছে এবার 515তম পুজো। কী বলবেন এই পুজো উপলক্ষে কতটা জাঁকজমকপূর্ণ হয় অবস্থা? জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের সবথেকে বেশি পুরনো পুজো। এই পুজো হচ্ছে আমাদের জেলার থেকে পার্শ্ববর্তী উত্তরবঙ্গে এবং দেশ বিদেশ থেকেও আমাদের এই পুজো দেখতে অনেকেই আসেন। যেমন রাজপরিবারের লোকেরা আছেন, যারা ওদের রিলেটিভরা বিদেশ থেকে, তারাও আসে পুজো দেখেন। এবং এই পুজোর অলরেডি পুজোর মানে যা সরঞ্জাম, মায়ের সাজ সরঞ্জাম সব অলরেডি কেনা হয়ে গেছে কলকাতা থেকে এবং আসাম থেকে। এবং মায়ের যে চান দেওয়া, সেটাও বাংলাদেশ থেকে চলে আসছে। এবং পূজার প্রস্তুতি প্রায় সবই শুরু হয়ে গেছে। এবং আমাদের যে মাকে যে স্নান করানো হয়, সেই জলটাও বাইরের বিভিন্ন দেশ মানে বিদেশ থেকেও আসে। এবং আমাদের সমস্ত সপ্ত সমুদ্রের যে জল, সেটা রাজপরিবারের লোকেরা অলরেডি নিয়ে চলে এসেছে। শিল্পী কোথাকার রয়েছে? আমাদের এই শিল্পী হচ্ছে মাসকালাই বাড়ি, অরবিন্দনগরে। কী অবস্থা, প্রস্তুতি আজকে কী অবস্থা রয়েছে? মাটির কাজ প্রায় শেষের দিকে, আজকে শেষ হয়ে যাবে। এরপরে রঙের কাজ এবং আমাদের মহালয়ার দিনই মায়ের চক্ষুদান হবে। আমি হচ্ছে জলপাইগুড়ি রাজবাড়ির পুরোহিত, আমার নাম শিব ঘোষাল।